প্রধান উপদেষ্টা আমার সাথে এ পর্যন্ত 5 থেকে 6 বার মিটিং করেছে। আমি বলেছি, স্যার আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার। মহল থেকে আমাদেরকে ফোন করে আমরা ছেড়ে দিতে বাধ্য। আমরা বলেছি, স্যার কে উচ্চ মহলে প্রধান উপদেষ্টার ছাড়া তো বাংলাদেশে কোনো আর পদ নাই, এবং বিচারের জন্য আসিফ নজরুলই তো ছিল আইন উপদেষ্টা, কিন্তু আমাদের কথা শুনে নাই। আমরা অনেক মনের ব্যথা দুঃখ নিয়ে আজকে আমরা রাজপথে এই বিচারের জন্য বহুতবার আমরা মিটিং করেছি, তাদের সাথে বসিয়েছি। প্রধান উপদেষ্টা আমার সাথে এ পর্যন্ত 5 থেকে 6 বার মিটিং করেছে। আমি বলেছি, স্যার আমরা কিছু চাই না, আমরা খালি চাই যে আমার ছেলেদের বিচার, যারা অপরাধ করছে তাদেরকে যেন বিচারের কাঠগড়ায় দাঁড়ানো হয়। কিন্তু তারা আমাদের কথা রাখে নাই। তারা আমাদেরকে আশ্বাস করেছে যে পুলিশ আসামিদেরকে গ্রেপ্তার করে যখন জামিনে বের হয়ে যায় তখন বলে যে উচ্চ মহল থেকে আমাদেরকে ফোন করে আমরা ছেড়ে দিতে বাধ্য। আমরা বলেছি, স্যার কে উচ্চ মহলে প্রধান উপদেষ্টার ছাড়া তো বাংলাদেশে কোনো আর পদ নাই, এবং বিচারের জন্য আসিফ নজরুলই তো ছিল আইন উপদেষ্টা, কিন্তু আমাদের কথা শুনে নাই। আমরা এখনো পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি। আমি দোয়া করি, বিশ্বাস করি যে যদি বিএনপি সরকার ক্ষমতা আসে তাহলে যেন আমাদের বিচারটা পাই। স্যার আমাদের মনের যে দুঃখ, যে আগুন, যে যারা কেউ বুঝবে না, আপনি স্যার বুঝতে পারবেন। আপনার বাবা হারিয়েছেন, আপনার ভাই হারিয়েছেন, আপনার মাকে হারিয়েছেন, আপনি বুঝবেন যে আমাদের কত কষ্ট, আমাদের কত দুঃখ। প্রতিটা শহীদ পরিবার যখন রাত্রেবেলা ঘুমাইতে যায় তখন বুঝতে পারে যে ছেলের বেদনা, কত দুঃখ, কত কষ্ট স্যার।